নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গ পুলিশের যে তৎপরতা চোখে পড়েছে আজকের দিনে এই ছাত্র আন্দোলনকে ব্যর্থ করতে, চারিদিকে ব্যারিকেড, পুলিশে পুলিশে ছয়লাভ, টিয়ার গ্যাস, জল কামানো, প্রত্যেকটা ব্যবস্থা কিন্তু পুলিশের তরফ থেকে করা হয়েছিল। যে তৎপরতা গত 24 ঘন্টায় পুলিশের তরফ থেকে দেখা গেছে, যে গোপন সূত্রে পুলিশ আর বলছে, গোপন সূত্রে খবর পেয়েছে, হোটেলে মিটিং হয়েছে, আগেই ধরপাকড় করে অ্যারেস্ট করা হয়েছে, তার জন্য পরিস্থিতি খারাপ দিকে যায়নি, না হলে খারাপ দিকে চলে যেত। যে তৎপরতা পুলিশের তরফ থেকে চোখে পড়েছে, সেই তৎপরতা দেখে রাজ্যবাসীর মনে কিছু প্রশ্ন উঠছে। প্রশ্নগুলি যে 14ই আগস্ট রাত্রেবেলা আরজিকর হাসপাতালে যে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে আরজিকর হাসপাতালে ভাঙচুর ঘটিয়েছে, তখন কি পুলিশের কাছে কোনো ইনপুট ছিল না? পুলিশের কাছে কোনো ধরনের সূচনা ছিল না? পুলিশ তখন কিন্তু কোনোভাবে আগে থেকে জানতে পারেনি যে কতজন আসবে, বা তারা আগে যদি খবর নিত যে এত লোক আসতে পারে, এই রকম একটা ঘটনা তারা ঘটাতে পারে, তবে তো পুলিশও অনুরূপ একটা ব্যবস্থা গ্রহণ করতে পারতো আরজিকর হাসপাতালকে সুরক্ষিত করতে গিয়ে। কিন্তু সেটা কি পুলিশের পক্ষ থেকে ইনপুট পাওয়া গেছিল? পুলিশ তখন কি এতটা তৎপর ছিল যে এত মানুষ আসতে পারে, এই রকম একটা খারাপ ঘটনা ঘটাতে পারে, ভাঙচুর করতে পারে, নষ্ট করে ফেলতে পারে সব কিছু? এইরকম কি কোনো ইনপুট পুলিশের কাছে ছিল? কেন তখন পুলিশ এত সক্রিয় হয়নি? পুলিশ কেন এইরকম জিনিসগুলো খুঁজে পায়নি তখন, বা ইনপুট কেন পুলিশের কাছে পৌঁছায়নি? তখন কেন পুলিশ নির্বাক দর্শকের মতো সেখানে চুপ করে দাঁড়িয়েছিল, আর দুষ্কৃতীরা আরজিকর হাসপাতালকে তছনছ করে ভেঙে গুড়িয়ে দিয়ে চলে গেল, এবং হাসপাতালে এক ভয়াবহ পরিবেশ তৈরি করে দিয়ে গেল। ডাক্তার, নার্স, রুগী, পরিজন প্রত্যেকেই প্রাণ বাঁচানোর তাগিদে যে যেখানে বড় আশ্রয় নিল, একটা তাণ্ডব লীলা ঘটিয়ে দিয়ে চলে গেল। তখন তো পুলিশের মধ্যে কোনো তৎপরতা দেখা যায়নি। পুলিশ তো চুপচাপ দাঁড়িয়েছিল, কাউকে অ্যারেস্ট করতে পারেনি। পরে ভিডিও দেখে পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে, কিন্তু ঘটনার আগে ইনপুট কি পুলিশের কাছে পৌঁছায়নি? পুলিশ কি অ্যারেস্ট করতে পারতো না, বা এইরকম একটা ঘটনাকে এড়িয়ে যেতে পারতো না? এইরকম প্রশ্নও কিন্তু রাজ্যবাসীর কাছেও বা মনে উঠেছে বা উঠছে। এছাড়াও যে মহিলা ডাক্তারের ঘটনাটি ঘটে গেছে আরজিকর হাসপাতালে, শ্বাসরোধ ও ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, এই রকম একটা ঘটনা, ক্রিটিক্যাল ঘটনা ঘটার পরে, খুব বেদনাদায়ক এক ঘটনা, নির্মম ঘটনা ঘটার পরে পুলিশ যদি আজকের দিনের মতো সক্রিয় থাকতো, এই আন্দোলন দমন করতে গিয়ে যদি যে সক্রিয়তা পুলিশ দেখিয়েছে সেই সক্রিয়তা যদি পুলিশ দেখাতো, তবে কিন্তু অনেক কিছু ঘটনা কিন্তু ঘটতো না। আজকের দিনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু নাও ঘটতে পারতো বা নাও হতে পারতো। যে ক্রিটিক্যাল ক্রাইম সিনের পরে যে ক্রিটিক্যাল কন্ডিশনগুলো রয়েছে, পুলিশ যদি সেটাকে সংরক্ষণ করে রাখতে পারতো, বা সেই সময়গুলো, ভাইটাল সময়গুলো যদি সঠিকভাবে রাখতে পারতো, আজকে তদন্ত প্রক্রিয়া এতটা খাবি খেত না। তদন্ত প্রক্রিয়াও অনেক স্মুথলি এগিয়ে যেত, এবং তাড়াতাড়ি তদন্তকারী দলের পক্ষ থেকে দোষী এবং যারা দোষীদের দোষকে আড়াল করার চেষ্টা করছিল তাদের উপরেও পুলিশ কড়া অ্যাকশান নিতে পারতো, বা তদন্তকারী দলও তার কাছে পৌঁছে দিতে পারতো। এতদিনে হয়তো অ্যারেস্ট করে তাদেরকে শাস্তি দেওয়া সম্ভব হতো, এই তৎপর যদি পুলিশের থাকতো। দর্শক, এই প্রশ্নও কিন্তু রাজ্যবাসীর মনে উঠছে। যেখানে পশ্চিমবঙ্গের একটি মাত্র বিল্ডিংকে রক্ষা করার জন্য যেভাবে পুলিশের তৎপরতা দেখা গেল, সেখানে জনতার নিরাপত্তা থেকেও সেটা বেশি প্রাধান্য পাচ্ছে, এই প্রশ্নও কিন্তু রাজ্যবাসীর মনে উঠেছে। ন্যায় বিচারের দাবিতে তো আন্দোলন চলছে, সেখানে মানুষের মনে আরও বিভিন্ন প্রশ্ন জেগেছে, যে সিবিআই কতটা সময় লাগবে এই তদন্তকে শেষ করতে, সিবিআই কী কী এভিডেন্স পেল, কী কী তথ্য প্রমাণ পেল, কতটা তদন্তের শেষ দিকে পৌঁছলো, সন্দেহভাজনদের বয়ান, পলিগ্রাফ টেস্টের কী দেখা গেল, সেইগুলোকে মিলিয়ে সিবিআই কতটা কাছে পৌঁছলো, বা সিবিআই কতটা তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা করছে, যে নষ্ট হয়ে গেছে তদন্ত করতে গিয়ে, তার আগেই নষ্ট হয়ে গেছে, ফলে তাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। এই রকম জিনিসগুলো কিন্তু রাজ্যবাসীর মনে কিন্তু দর্শক উঠে আসছে।
পরিশেষে রাজ্যবাসীর মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই পুলিশের কাছে মৃত যে ডাক্তার অভয়া, তার মা প্রথম যখন হাসপাতালে পৌঁছায়, তার মা ও বাবা তারা পুলিশের কাছে দাবি জানিয়েছিল যে আমাদেরকে মেয়েকে একটিবারের জন্য দেখতে দাও। সেখানে পুলিশ কিন্তু তাদেরকে 3 ঘন্টা অপেক্ষা করিয়ে রেখেছিল, তারপরে তাদেরকে দেখতে দেওয়া হয়। তখন তারা এই পুলিশের কাছেই কিন্তু পায়ে ধরেছিল তাদের এই মেয়েটিকে একবার দেখার জন্য। মিলিয়ে দেখবেন দর্শক বন্ধু, আজকেরই পুলিশের তৎপরতা আর সেদিনের পুলিশের তৎপরতার সঙ্গে মিলিয়ে দেখবেন। নমস্কার, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।